আজ আমাদের গন্তব্য লোকনাথ বাবার মন্দির। এই মন্দিরটি বলরামপুরে অবস্থিত। এই মন্দির যেতে গেলে আমাদের আসতে হবে চন্দ্রনগর স্টেশনে। স্টেশন থেকে নেমে পৌঁছাতে হবে অটো স্ট্যান্ডে। নিউ দীঘা পার্ক যাওয়ার যে অটোগুলো হয় ওই অটোতে চেপে আপনাদের আসতে হবে। এই যে নিউ দীঘা পার্কের এখানে যে নতুন ব্রিজটা দেখছেন, এই ব্রিজের পাশ দিয়েই এই যে রাস্তাটা, এখান দিয়ে আসতে হবে। দিয়ে পৌঁছে যাবেন এই মন্দিরের বাইরের অংশে। এই হলো প্রধান গেট। দেখে নিন মন্দির খোলার টাইমিং। চলুন এবার ভেতরে প্রবেশ করা যাক। জায়গাটি বেশ বড়। এখানে দুখানা মন্দির রয়েছে। এই যে সামনে যে মন্দিরটি দেখছেন, এটি লোকনাথ বাবার মন্দির। প্রথমে এই মন্দিরটি দেখে নেওয়া যাক। কাল লোকনাথ পুজো বলে এখানে মন্দির পরিষ্কার এবং সাজানোর কাজ চলছে। এই সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। পুরো মন্দিরটি মার্বেল পাথর দ্বারা খুব সুন্দরভাবে সাজানো। মন্দিরের চারপাশটি একটু দেখে নিন। কাল হোম হবে বলে এখানে হোমকুণ্ড বানানো হয়েছে। এই হলো বাবার মূর্তি। সাধারণত আমরা লোকনাথ বাবাকে একটি বিশেষ আসনে বসে থাকতে দেখি, কিন্তু এই মন্দিরটি ব্যতিক্রম। এখানে লোকনাথ বাবাকে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা অবস্থায়। শ্বেতপাথরের এই মূর্তিটি 5 ফুট উচ্চতা বিশিষ্ট। বলা হয়ে থাকে পশ্চিমবঙ্গের আর কোথাও বাবার এত বড় দাঁড়ানো মূর্তি দেখা যায় না। চলে এলাম মন্দিরের বাইরের অংশে। এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। এর নিচে রয়েছে একটি বৃহৎ তুলসী মঞ্চ। এবার আমরা যাব পাশের মন্দিরটায়। এটি একটি শিব মন্দির।
সিঁড়ি দিয়ে উঠে প্রবেশ করব মন্দিরের ভেতরে। এখানে শিব ঠাকুর ছাড়াও গোপাল ঠাকুর এবং কালী ঠাকুরেরও মূর্তি দেখা যাচ্ছে, আর পাশে গোপালের ছোট্ট বিছানা। এখানে ভোগ প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। তার জন্য আপনাদের আগে থেকে এই নাম্বারে কল করে বলে দিতে হবে কতজন আসছেন। এখানে থাকার ও পিকনিক করার ব্যবস্থাও আছে। এই যে দেখছেন, এটি হলো একটি গেস্ট হাউস। আমি নাম্বারটি ডেসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা চাইলে ওখান থেকে কল করতে পারেন। দেরি না করে কালই এই মন্দির থেকে ঘুরে যান। Like, comments, subscribe my channel.